এই দেখো, দেখেছো সবাই কিরকম মা সোহাগী হয়েছে? বাপরে বাপ। বেশি রাত করো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল উঠতে হবে, বেশি বেলা করলে এত গরম পড়ে যায় যে তেল মালিশ করানো যায় না। মেয়েটার এখন বারের বয়স, এখনই তো এসব করতে হবে নাকি? মা, তুমি চিন্তা করো না, তুমি যেমন যেমন বলবে আমি তেমনই করব। তুমি যাও, গিয়ে রেস্ট নাও, সকাল থেকে তোমার উপরও ধকল কম যায়নি। মা মা করে অত ঢং করো না তো। এত ধকল কার জন্য গেছে শুনি? মায়ের ওপর কত নজর আমার জানা আছে। দুটো দিন যা খেল দেখালে, আর কয়েকটা দিন গেলেই তো বাড়ির লোকেরা আমাকে গাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত। উফ মা, তোমাকে কতবার বলেছি না এসব উল্টো পাল্টা কথা ভেবে নিজেকে টেনশন দিও না। এত টেনশন কি সাধে করি বাবা? বাবা মা হয়েছিস তো, বুঝবি। আমি তাহলে এখন আসি, কাল সকালে এসে নক করব। এই শুনুন, আপনাকে ডাকতে হবে না। দুনি যখন ঘুম থেকে উঠবে ওকে রেডি করে আমি আপনার হাতে দিয়ে দেব। আপনার কথা শুনে চললে আমি চাকরিটা বাঁচাতে পারবো না ম্যাডাম। অনিশা ম্যাডামের ইনস্ট্রাকশন শুনে চলতে হবে। কিছু মনে করবেন না, আমাকে আমার কাজটা করতে দিন, তাতে বাচ্চারই ভালো হবে। আচ্ছা, আপনি কি ভুলে যাচ্ছেন যে রানী ওর মা? মানে আপনাকে তো রানীর কথা শুনতেই হবে। আর বাচ্চার কিসে ভালো হবে কিসে খারাপ হবে সেটা মায়ের থেকে বেটার কে বুঝতে পারবে? আমি বুঝতে পারছি, কিন্তু সব কাজেরই তো একটা নির্দিষ্ট স্কেডিউল থাকে। বাচ্চাকে প্রথম দিন থেকে সেই নিয়মের মধ্যে বেঁধে ফেলাই ভালো। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আমার দুর্জয়, ওই মহিলা যদি কোনো রকমের উল্টোপাল্টা কাজ করে না, আমি কিন্তু ছেড়ে দেবো না। তুমিকে নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট আমি করতে দেবো না। তুমি মাকে নিয়ে অত টেনশন করো না। মায়ের যাতে কোনো টেনশন না হয় তার দায়িত্ব আমার। জয়, রানী, তোমাদের দুজনের সাথেই আমার দরকারি কথা আছে। দেখ, অনেক দিন বাদে তোদের ঝামেলা মিটে গেছে। আমার মনে হয় তোদের একসাথে সময় কাটানো উচিত। সিরিয়াসলি, মানে এই ঝগড়াঝাটি অশান্তি সব সাইডে রাখো, আর তিনজনে মিলে ভালো করে কোয়ালিটি টাইম স্পেন্ড করো। তাহলে দেখবে যে সব কিছু না অনেক বেশি ইজিয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমি এখন আসছি। হ্যাঁ, গুড নাইট দুনি সোনা। টাটা তোদের দুজনকে। টাটা বাবা। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।